আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে ৫টা উপদেশ দিলেন। ১ নম্বর উপদেশ হলো ওয়াহবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আসমানে যা কিছু দেখতে পাই সব কিছু একমাত্র গোলামি করে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে কার? একমাত্র গোলামি করে আল্লাহর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আসমানের ভিতরে লক্ষ লক্ষ তারকা আছে, লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে, লক্ষ লক্ষ তারকারাজি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আসমানের ভিতরে চন্দ্র আছে, যার যার স্থান দখল করে চলতেছে, কেউ কারোর সাথে লেগে যায় না, কেউ কারোর সাথে সংঘর্ষ বাঁধে না, যার যার স্থান দখল করিয়া শূন্যের উপরে চলিতেছে খোদাকে ডরিয়া। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ৪০ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمانا يجتمعون في المساجد ليس فيهم مؤمن. قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সবাই মুহাব্বতের সাথে দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই মুহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা একটু ক্লিয়ার মনে হইতেছে না। আমার কণ্ঠে আমি বুঝতেছি না। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারে ভুলে গেছ। লা ইলাহা টাইম কটা বলুন? সর্বোচ্চ 1 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীর মালিক যিনি, ডাকো তারে নিশিদিন গো, যার লাগিয়া কান্দ মানুষ তার লাগিয়াই হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাহি মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাহি মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন
প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভোর তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে 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 লিল্লাহি তাকবীর। আপনারা কি ঘুমাইছেন নাকি? একটা আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আছেন তো আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল যেখানে, এলাকাবাসী সেখানে আছে সবাই তো। দোকানপাটে কারা? হ্যাঁ, চাষটলে দোকানপাটে এখনো অনেক লোক, তাদের আওয়াজ আমাদের কানে আসতেছে, ঠিক না? অনেক জমজমাট শুরু হয়েছে। তো দোকানে যারা আছেন দয়া করে প্যান্ডেলের নিচে এসে যান, বসে যান সুন্দর পরিবেশে। ঐতিহ্যবাহী কয়ার চালা পশ্চিম পাড়া বাইতুস সুদুস জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি হাফেজ হজরত মাওলানা মুফতি দিন মোহাম্মদ ফারুক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া মোহতামিম রওজাতুল জান্নাহ মহিলা মাদ্রাসা বিদ্যানন্দ পোলের বাজার, আল্লাহ তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব, সহকারী শিক্ষক বাইতুল মদিনা কয়ারসালা ও খতিব অত্র মসজিদ। আল্লাহ তাআলা তার এই গোলামকেও
দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুলের মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমান। আল্লাহ তাআলা তার এই গোলামকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য পরিপূর্ণভাবে কবুলের মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক হাফেজ হযরত মাওলানা মুফতি আতিকুল ইসলাম ফয়েজি সাহেব, প্রিন্সিপাল জামিয়া ফয়জিয়া মডেল মাদ্রাসা গাজীপুর। আল্লাহ তাআলা তার এই গোলামকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুলের মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত যারা আলোচনা করেছেন, দূর দূরান্ত থেকে আগত হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্কের ছোট বড় কচিকাচা ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিত আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে তার কিছু সংখ্যক বান্দাকে রহমতি বরকতি চাদর দিয়ে আবৃত করে জান্নাতের টুকরা বাগানে সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলেন তো দেখি। বোঝে নাই কারা কারা থাকবেন না, এটা বলছেন। কথা বুঝতে হবে, তাই না? বোঝা যায়? কথা বোঝা যায়? হ্যাঁ, মনোযোগ দিবেন। আমরা ভূমিকা আর নিব না, সরাসরি আলোচনা করব কোরআনুল কারীম থেকে। যারা বাহিরে আছেন তাড়াতাড়ি ভিতরে চলে আসুন। প্যান্ডেলের নিচে না আসলে কিন্তু আপনাদের সওয়াবও হবে না, নেকিও মাইনাস হবে না, ঠিক না বেঠিক? যদি প্যান্ডেলের ভিতরে বসেন, হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ, হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের একটা ফয়সালার কারণ হবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য বাহিরে যারা আছেন, চাষচলে আছেন, দোকানপাটে আছেন, গল্প গুজবে ব্যস্ত আছেন, বাড়িতে আছেন, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, অনেক ব্যস্ততার মধ্যে আছেন, সব ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মহাব্বতে, কোরআনের কথা শোনার জন্য কোরআনের মাহফিলে বসে যান। হতে পারে আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ না দিলে তো আইবো না, জোরে বলেন লিল্লাহি তাকবীর। যারা বাহিরে আছেন তারা তাড়াতাড়ি চলে আসেন, কোরআনের আলোচনা শুরু হবে। সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আলোচনা করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে করুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 36 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো কত নম্বর সূরা? 4 নম্বর সূরা। সূরাটার নাম কি? সূরাতুন নিসা। কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে পৃথিবীর মানুষদেরকে 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? আরেকটু জোরে, কয়টা? 5টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ হলো ওয়া'বুদুল্লাহ। ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে, একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত ব্যতিরেকে অন্য কারো ইবাদত করা যাবে? সম্মানিত ভাইরা আমার, আমরা পৃথিবীতে যা কিছু দেখি বা না দেখি, আমাদের চোখে পড়ুক আর না পড়ুক, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ইবাদত করে কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আপনাদের মনোযোগ আছে না গেছে? সবার মনোযোগ আছে তো? আমার দিকে তাকাবেন, অন্য দিকে তাকাবেন না। কি আসলো কে গেল এগুলো দেখবেন না, আমার দিকে তাকাবেন। সম্মানিত ভাইরা, 1 নম্বর উপদেশ হলো ওয়া'বুদুল্লাহ। ইবাদত করতে হবে কার? আসমানে যা আছে সব কিছু ইবাদত করে কার? জমিনে, জমিনের নিচে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু ইবাদত করে কার? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে 5টা উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ হলো ওয়াহবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আসমানে যা কিছু দেখতে পাই সব কিছু একমাত্র গোলামি করে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে কার? একমাত্র গোলামি করে আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আসমানের ভিতরে লক্ষ লক্ষ তারকা আছে, লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে, লক্ষ লক্ষ তারকারাজি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আসমানের ভিতরে চন্দ্র আছে, যার যার স্থান দখল করে চলতেছে, কেউ কারোর সাথে লেগে যায় না, কেউ কারোর সাথে সংঘর্ষ বাঁধে না, যার যার স্থান দখল করিয়া শূন্যের উপরে চলিতেছে খোদাকে ডরিয়া। ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নাম উচ্চারণ করলে গুনাহ হয় না নেকি হয়? আরেকটু জোরে বলেন, আল্লাহর নাম উচ্চারণ করলে গুনাহ হয় না নেকি হয়? বন্ধু, কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার বললে গুনাহ হবে না নেকি হবে? একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সূর্য পারে না চন্দ্রের ভিতরে প্রবেশ করিতে, চন্দ্র পারে না সূর্যের ভিতরে প্রবেশ করিতে, একটা তারকা আরেকটা তারকার ভিতরে ঢুকে যায় না, সংঘর্ষ বাঁধে না, গ্যালাক্সি একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সির সাথে লেগে যায় না, দিন পারে না রাতের ভিতরে প্রবেশ করিতে, রাত্রি পারে না দিনের ভিতরে প্রবেশ করিতে, যার যার স্থান দখল করিয়া শূন্যের উপরে চলিতেছে খোদাকে ডরিয়া। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, যদি জমিনের দিকে তাকায় দেখেন, জমিনে গাছপালা তরুণতা যা কিছু আমরা দেখতে পাই, হুকুম মানে কার? ইবাদত করে কার? গোলামি করে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সব গাছপালা তরুলতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, বিনা প্রয়োজনে কোনো গাছের পাতাটাও ছিঁড়িও না, কারণ প্রত্যেকটা গাছের পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। প্রয়োজন হইলে কাটতেও পারবা, কিন্তু বিনা প্রয়োজনে কোনো গাছের পাতাও। বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই, গাছপালা তরুলতাগুলি হুকুম মানে কার? ইবাদত করে কার? আপনি যেই জমিনে বসে আছেন, এই জমিন হুকুম মানে কার? এই জমিন গোলামি করে কার? বন্ধু, গত নভেম্বরের 21 তারিখ রোজ শুক্রবার সকাল 10টার পরে জমিন লাড়া দিয়েছে। ভূমিকম্প হয় নাই? লাড়া দিছে কার হুকুমে? আরেকটা আওয়াজ দেয়া বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে জমিন লাড়া দিয়েছিল, ভূমিকম্প হয়েছিল। আল্লাহ ইচ্ছা করলে ওই দিনই পৃথিবীটাকে ধ্বংস করতে পারতেন। ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আসছে, ভূমিকম্পের মাধ্যমে দুনিয়া ধ্বংস হবে, সেই দিনটা হবে শুক্রবার। কিবার? আর ভূমিকম্প হয়েছে কিবার? শুক্রবার। বন্ধু, আল্লাহ তাআলা বলেন,
যেই দিন আমি পৃথিবীটাকে ধ্বংস করব ওই দিনটা হবে শুক্রবার। আর যেই জিনিসটার মাধ্যমে আমি দুনিয়াটাকে ধ্বংস করব সেটা হলো ভূমিকম্প। এই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে, তছনছ হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের ভিতরে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, যখন আমি পৃথিবীটাকে কম্পন তৈরি করব, কম্পনের উপরে কম্পন শুরু হবে, জাকুনির উপরে জাকুনি শুরু হবে, যখন দুনিয়াটা তছনছ হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই জমিনের নিচে যা আছে সব খনিজ সম্পদগুলি উপরে চলে আসবে, সব খনিজ সম্পদগুলি থরথর করে কাঁপতে থাকবে, সব কিছু থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়ার মানুষেরা বলতে থাকবে, কি ব্যাপার, জমিনের কি হলো? জমিন যে সব কিছু ধ্বংস করে ফেললো, জমিন যে থরথর করে কাঁপতেছে, জমিনের উপরে সব মালগুলি পড়ে আছে, সেই খনিজ সম্পদগুলি পড়ে আছে, কেউ এই খনিজ সম্পদগুলি স্পর্শ করে না। কারণ কি? জমিনের উপরে সব খনিজ সম্পদগুলি থরথর করে কাঁপতে থাকবে। আর মানুষেরা বলতে থাকবে, এই সম্পদের জন্য ভাই ভাইকে মেরে ফেলেছে, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছে, ঠিক না বেঠিক? এই সম্পদের জন্য চুর চুরি করে, এই সম্পদের জন্য ডাকাতি করে, এই সম্পদের জন্য ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়, এই সম্পদের জন্য টেন্ডারবাজি করে, এই সম্পদের জন্য দুর্নীতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, সেই সম্পদগুলি থরথর করে কাঁপতে থাকবে। আর লোকেরা বলতে থাকবে, কি ব্যাপার, এই সম্পদগুলি কেউ স্পর্শ করে না, কেউ এটাকে স্পর্শ করতেছে না, কেউ এটাকে সংগ্রহ করে না। এইভাবে জমিনের উপরে সব কিছু থরথর করে কাঁপতে থাকবে। শুধু তাই নয়, জমিন তার গোপন কথাগুলি বলতে থাকবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, খবর এক বচন, আখবারাহা বহু বচন। এই জমিনের উপরে আপনি দাঁড়ায়া যা করছেন সব খবর জমিনের কাছে আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে কোন বন্ধুগণ আমার, কোন জায়গায় দাঁড়ায় আপনি মিথ্যা কথা বলেছেন জমিনে রেকর্ড আছে না নাই? কোন জায়গায় দাঁড়ায় আপনি সুদ খেয়েছেন, সুদের টাকা লেনদেন করেছেন? কোন জায়গায় দাঁড়ায় আপনি ঘুষের টাকা লেনদেন করেছেন? কোন জায়গায় দাঁড়ায় আপনি মিথ্যা কথা বলেছেন? কোন জায়গায় দাঁড়ায় আপনি চুরি করেছেন? কোন জায়গায় দাঁড়ায় আপনি জিনা করেছেন? কোন জায়গায় কোন অপরাধ করেছেন? সব গোপন কথাগুলি জমিন বলতে থাকবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব খবর জমিন বলে দিবে। আর লোকেরা বলতে থাকবে, কি ব্যাপার, জমিন যে আমাদের সব গোপন কথাগুলি বলে দিচ্ছে, জমিনের কি হলো? জমিন যে সব গোপন কথা বলে দিচ্ছে, জমিনের কি হলো? তখন জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন বলবে, আমার ব্যক্তিগত ক্ষমতা আমি কথা বলি না, আমার আল্লাহ আমাকে কথা বলার জন্য হুকুম করেছে, আল্লাহর হুকুমে আমি কথা বলি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন আল্লাহর হুকুমে কথা বলতে থাকবে। তার মানে বোঝা গেল জমিন হুকুম মানে কার? ইবাদত করে কার? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, সাগরের দিকে লক্ষ্য করেন, সাগরের পানিগুলি হুকুম পালন করে কার? ইবাদত করে কার? সাগরের লোনা পানি মিষ্টি পানিতে ঢুকে না, মিষ্টি পানি লোনা পানিতে ঢুকে না, সাদা পানি ঘোলা পানিতে ঢুকে না, ঘোলা পানি সাদা পানিতে ঢুকে না। হুকুম পালন করে কার? আর একটু জোরে। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা রহমানের 19 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা, সাগরের দিকে লক্ষ্য করে দেখো
দেখো সাগর আমি আল্লাহর হুকুম পালন করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দাসত্ব করে, আমি আল্লাহর হুকুম পালন করতেছে। গোলা পানি সাদা পানিতে ঢুকে না, সাদা পানি গোলা পানিতে ঢুকে না। আপনাদের ফুলবাড়িয়ার পানির স্বাদ একরকম, আবার আমাদের টাঙ্গাইলের পানির স্বাদ আর একরকম। আপনি আবার দেখবেন এই বাগেরহাট খুলনার দিকে যাবেন, ওই দিকে টিউবওয়েল থেকে পানি উঠাইতেই পারে না, কারণ লবণাক্ত পানি। ঠিক না বেঠিক? একই জমিনের নিচ থেকে পানি আসতেছে, এক এক জায়গায় এক এক রকম। ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, তার মানে বোঝা গেল পানিটা পর্যন্ত আল্লাহর গোলামি করে। কার গোলামি? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা রে, পৃথিবীতে আমি যা কিছু বানিয়েছি, আসমানে তোমরা যা দেখতে পাও, জমিনে যা দেখতে পাও, জমিনের নিচে যা আছে, পানিতে যা দেখতে পাও, সাগরে যা দেখতে পাও, সবাই আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর হুকুম পালন করে। তাদেরকে আমি জান্নাতের আশা দেখাই নাই, জাহান্নামের ভয় দেখাই নাই, জান্নাতের আশাও তাদেরকে দেই নাই, জাহান্নামের ভয় আমি তাদেরকে দেখাই নাই। তারপরেও তারা বিন্দু পরিমাণ আমি আল্লাহর গোলামি থেকে বিন্দু পরিমাণ একটু এদিক সেদিক করে না, জাররা পরিমাণ এদিক সেদিক করে না। তারা পরিপূর্ণতার সাথে 24 ঘন্টা আমি আল্লাহর গোলামি করতেছে। যদি জাররা পরিমাণ এদিক সেদিক করত, তাহলে আপনাদের এই কইয়ার সালা কোনো না কোনো দিন আসমান ভেঙে জমিনে পড়ে যাইত। ঠিক না বেঠিক? কোনো তারকা জমিনে পড়ে যাইত, ঠিক কিনা? মেঘগুলি খণ্ড হইয়া পড়ে যাইত জমিনে। মেঘগুলি হুকুম পালন করতেছে কার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর কোন মাখলুককে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই, শুধু মানুষ এবং জিন বাদে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, একমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছে, গোলামি করার জন্য বানাইছে। আর পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ তার ইবাদতের জন্য বানাই নাই, মানুষের উপকারের জন্য বানাইছে। ঠিক না বেঠিক? এই পৃথিবীর সব মাখলুকগুলি আল্লাহর গোলামি পালন করতে, আল্লাহর ইবাদত করতে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ এদিক সেদিক করে না, কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করতে চায় না। ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এই জন্য বলি ইবাদত করতে হবে কার? কার? নাকি কোনো বাবার, কোনো বিশ্বাসের, কোনো দরগায়? কোনো বাবার পায়ে সাজদা দেওয়া লাগবে না, আল্লাহর পায়ে সাজদা দেওয়া লাগবে। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের সূরা নিসা 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? 1 নম্বর উপদেশ হলো ওয়া'বুদুল্লাহ, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, একমাত্র গোলামি করতে হবে কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? বন্ধুগণ আমার, 2 নম্বর উপদেশ হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না? 2 নম্বর উপদেশ। কয় নম্বর উপদেশ? একটু মনোযোগ আছে না গেছে? 2 নম্বর উপদেশ হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। শিরিক করা সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। সাহাবীরা প্রশ্ন করছেন, হুজুর সবচেয়ে বড় গুনাহ কি? আপনি কি আমাদেরকে একটু বলে দিবেন? সাহাবীরা প্রশ্ন করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল যানবি আকবারু ইনদাল্লাহ ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদা ওয়া হুয়া খালাকাক। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সবচেয়ে বড় গুনাহ কি? আপনি কি আমাদেরকে বলে দিবেন? আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক। সবচেয়ে বড় গুনাহর নাম কি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কি? শিরিক করা, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার করা। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, তোমরা যে আল্লাহর সাথে শরীক করবা, যেই জিনিসটাকে শরীক স্থাপন করবা, ওই জিনিসটাও তো আল্লাহ বানাইছে। কে বানাইছে?
আরেকটা আওয়াজ দিয়ে বলেন। অনেকে আছে গরুর পূজা করে, আছে না নাই? গরু বানাইছে কে? অনেকে আছে মূর্তির পূজা করে, মূর্তি বানাইতে মাটি লাগে, খড় লাগে, ঠিক না বেঠিক? বাঁশ লাগে, কাঠ লাগে, এগুলা কার? অনেকে আছে কবরে সেজদা দেয়, আছে না নাই? কবরে সেজদা দেয়, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন তিনি কার? কবরের মাটিটা কার? অনেকে আছে পীরের পায়ে সেজদা দেয়, আছে না নাই? বলেন তো পীর কার? পীরকে বানাইছে কে? বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবা, যে জিনিসটাকে অংশীদার বানাবা, ওই জিনিসটাও তো আল্লাহ বানাইছে, কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, এই জন্য শিরিক করা যাবে না। শিরিকের মতো গুনাহ থাকলে আল্লাহ তাআলা বান্দাকে কখনোই ক্ষমা করবে না, কখনোই মাফ করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করে না, আইয়ুশরাকা বিহি, যারা শরীক স্থাপন করে। কি করে? শরীক স্থাপন করে কার সাথে? আল্লাহর সাথে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছা করলে ছোটখাটো গুনাহগুলি মাফ করে দিতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সতর্ক করেছিলেন, এ আমার সন্তান, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, কারণ আল্লাহর সাথে শরীক স্থাপন করা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় জুলুম। এই আল্লাহর সাথে শরীক স্থাপন করলে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সতর্ক করলেন, আল্লাহ তাআলা সেই সতর্ক করলেন, সেই কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করলেন। কোরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতের ভিতর আল্লাহ ঘোষণা করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, কারণ শিরিক করা সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, ঠিক না বেঠিক? সবচাইতে বড় অপরাধের নাম কি? শিরিক। এজন্য আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা, শিরিকের মতো গুনাহ নিয়ে মৃত্যুবরণ করিও না। শিরিকের মতো গুনাহ নিয়ে যদি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতের জন্য তোমাকে নিবেদিত করব না, তোমার জন্য জান্নাতটাকে হারাম করে দিব, আর জাহান্নামটা তোমার জন্য অবধারিত হবে। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোমার জন্য আমার জান্নাতটাকে হারাম করে দেব। কি করে দেব? জান্নাত হারাম করে দিব। কার জন্য? শিরিক যারা করবে। কি করবে? শিরিক যারা করবে তাদের জন্য জান্নাতটাকে হারাম করে দেওয়া হবে, আর জাহান্নামটা তাদের জন্য অবধারিত হবে। ওয়া মাওয়াহুন নার, তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন পর্যন্ত নির্যাতন হলে পরে, কোন পর্যন্ত বিপদ আসলে পরে, কোন পর্যন্ত মুসিবত আসলে পরে আমরা আমাদের নিজেদেরকে শিরিক থেকে বাঁচাবো? নবী গো, আপনি আমাদেরকে